আমি ছিলাম অফিসে, মা ছিল ভাইয়ের বাসায়। সেই সুযোগে সে তার প্রেমিকারে নিয়ে আমার বেডরুমের মধ্যে শুইয়া রঙ্গলীলা করছে। আবার জিজ্ঞেস করেন যে কেন রাখছি না? শুনুন, তুমি বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি চিনি না, আমি জানি না এটাকে। হাত ছাড়ো। পর পুরুষ নিয়ে শুয়ে থাকো, হ্যাঁ? আবার বলো ওকে চেনো না। না, এই অভ্যাস থেকে তো আগের থেকেই ছিল। হ্যাঁ, এই বাড়িতে আসার পরে তোমার চেহারাটা আমরা বুঝতে পারলাম। বুঝতে পারছি এইসব আপনার চক্রান্ত। আপনি ইচ্ছা করে সব ঘটনা ঘটাইছেন যেন আপনার ছেলের কাছে আমি ছোট হয়ে যাই। এই তুমি কি মনে করো নিজেরে? হ্যাঁ, তুমি কি মার উপর দোষ দিতে চাচ্ছ? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমার মা ওই লোকটারে কি তোমার কোলে ইচ্ছে করে শোয়াই দিছিল? তুমি তো তারা নিয়ে রং ঢং কইরা বিছনার মধ্যে। ইস, আমি কি দেখছি এটা? চুপ করো প্লিজ, চুপ করো। বিশ্বাস করুন, আমি জানি না, আমি চিনি না লোকটাকে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আমি কোনো অন্যায় করি নাই। তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। কারে বিশ্বাস করব? তোমারে বিশ্বাস করব আমি? হ্যাঁ, যেই মানুষটারে একটা সময় নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মানুষটা আজকে আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করছে। তোমারও বিশ্বাস করতে বলো? আমি কি নিজের চোখে বিশ্বাস করব? ভাইয়া, ভাইয়া তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এই লোকটাকে চিনি না। আমি জানি না এই লোকটাকে, আমি জানি না। আমার সাথে অন্যায় হইতেছে ভাইয়া, আমি করি না এরকম কিছু। আমি জানি বোন, তুই নির্দোষ। একদিন প্রমাণ হবে যে তোকে মিথ্যা কথা বলে ফাঁসানো হয়েছে। চল আমার সাথে। কিরে, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? বেরো, বেরো, নাহলে গলা টিপ দিয়ে তোরা মেরে বলবো। যা, চোখের সামনে থেকে যা। দেখলি দেখলি বাবা, তোর সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করলো এই ছোট লোকের বাচ্চা ল্যাংড়ি। আমি আগেই তোমাকে বলেছিলাম যে বাবা, এই মেয়েকে ঘরে তুলিস না। আমার কথা তো শুনলি না, মায়ের কথা তো সেই ফললো কখন? বাসি হওয়ার পরে। এখন বিশ্বাস করলি? আমি তোর ভালোর জন্য বলছিলাম এই মেয়ের কথা ভুলে যা। ওই বলছিলাম কি বাবা, সারা জীবন তো একলা একলা থাকবি না, তুই একটা বিয়ে কর। মা, তুমি বিয়ের ব্যাপারে আর একটা কথাও আমার বলবো না, ঠিক আছে? ঠিক আছে, তবে তুমিও শুনা রাখো ভালো কইরা, তুমি যদি বিয়ে না করো আমি ওই বাড়ি থেকে চলে যাব। থাকবি তুই একা একা, আমার কথা শুনস না? এখন তুই একা একাই থাকবি। তোমার যা মন চায় তুমি তাই করো, ঠিক আছে? শোন বাবা, আমি কিন্তু ওই যে আমার ভাইয়ের মাইয়া জ্যোতি, ওর সাথে তোর বিয়ে ঠিক করুম। তুই কিন্তু অমত করিস না। তোমার যেটা মন চায় মা এটা করো, ঠিক আছে? আমার বুল্লু বিটুকুলা। হ্যালো জ্যোতি, আরে আমাদের প্ল্যান সাকসেসফুল। ওইটারে বাইক করে দিচ্ছে বাড়ির থেকে, ল্যাঙ্গুইটারে। জায়গা তুই চিন্তা করিস না, সামনের সপ্তাহে আমি তোর বিয়ে দিয়া বউ করে এ বাড়িতে নিয়ে আসুন, ঠিক আছে? ওকে, ডান। যাই পোলাটার দিকে একটু দেখে আসি। সুজন ভাই, ও সরি, আজকে থেকে তো তুমি আমার স্বামী। জানো সুজন, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু মুখে বলার কখনো সাহস হয়নি। তবে আজকে আমি তোমাকে এই বাসর ঘরে বসে একটা কথা দিতে পারি। নীলা তোমাকে যেভাবে ঠকিয়েছে, আমি তোমাকে কখনোই এভাবে ঠকাবো না। আর এরকম কাজ করার কথা তো আমি মাথাতেও আনতে পারি না। তবে তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো। বিশ্বাস? যাকে জীবনে সবটুকু দিয়ে বিশ্বাস করলাম, সে মানুষটাই আমাকে ঠকিয়েছে। তোমাকে বিশ্বাস করতে আমার একটু সময় লাগবে। তাহলে তুমি বলতে পারো যে আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম? শুধুমাত্র মায়ের ইচ্ছায়। তাছাড়া তুমি আমার মামাতো বোন, তোমার সাথে স্ত্রী হিসেবে সম্পর্কটা কন্টিনিউ করতে আমার আর একটু সময় লাগবে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি।
বৌমা, বৌমা, ও বৌমা, জুথি, জুথি, আমার তো অনেক পানি পিপাসা লাগছে, একটু পানি দে না। ভাইয়ের মাইয়ের বিয়ে করাইলাম যে আমার সেবা যত্ন করব, ও তো দেখি আমার ধারে কাছেই আসে না, আমার সহ্যই করতে পারে না। ও জুথি, এই আমি তোরে ডাকতেছি, শুনতে পাস না? কি হয়েছে? এইভাবে চেঁচামেচি করছো কিসের জন্য? তোমার এই প্রতিদিনের চেঁচামেচি আমার আর ভাল লাগছে না, আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। তোকে আমি ভালো মনে করছিলাম, এখন তো তুই একটা দেখতেছিস শয়তান। হ্যাঁ আমি শয়তান, আর তুই তো আমার থেকেও বড় শয়তান। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছিস কেন? হ্যাঁ, মরতে পারিস না? কি, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ, আমি শয়তান? আজকে আসুক, আমার বাবা আসুক, আমার সুজন আসুক, আমি সব কিছু বলে দিব। হ্যাঁ কি, তোর ছেলেকে সব বলে দিবি? হ্যাঁ বলবোই তো, আমি সব বলে দিব। তুই আমাকে এক গ্লাস পানিও দেস না। নীলাই ভালো ছিল, নীলাকেই বলবো ফিরিয়ে আনতে, তখন আমি বলবো তোকে গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। উড়ি উড়ি আল্লাহ। কি, আমাকে বাড়ি থেকে বের করে দিবি? তার আগে আমি তো তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব, কারণ তোকে মেরে ফেললে আমাদের ঘাট থেকে একটা বোঝা চলে যাবে। তোর এই চিকিৎসার পেছনে যে টাকাটা নষ্ট হচ্ছে সেই টাকাটা বেঁচে যাবে, আর প্রতিদিন তোর এই ঘ্যান ঘ্যানটা না আর শুনতে হবে না। কি করো মামা? এই জুতি, কি করতেছো তুমি এগুলো? মা ঠিক আছেন আপনি? তুমি সময় মতো না আসলে দমটা বাইরে যেত আমার। বাবা, বাবারে ফোন দে, আমার ছেলেকে ফোন দাও। মা, ওরে ফোন দিয়ে আসতে বলো, এক্ষুনি আসতে পারো, আর ফোন দাও। মা, কি হয়েছে তোমার? ও বাবা, এই এই জ্যোতি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ওই সময় যদি নীলা না আসতো, এতক্ষণ আর তোর মাকে তো দেখতে পাতি না, লাশ হয়ে পড়ে থাকতাম। কি করছস তুই? কি করছস মা খাতে? কি করছস? এই কি করছস তুই? তোরে তো আজকে আমি পুলিশে দিয়া। থাক বাবা থাক, ওরে আর পুলিশে দিস না, ও আমার ভাইয়ের মেয়ে, এই জন্য ওরে আমি মাফ করে দিলাম, কিন্তু ছেলের বউ হিসাবে আমি কোনোদিন ওরে মাফ করব না। আর ও যদি জেলে যায় তাহলে আমার ভাই ভাবে সহ্য করতে পারবো না। বাবা, তোমার সাথে আমি কোনোদিনই সুখে ছিলাম না, আমার মা চাইতো বলে আমি তোমার সাথে সংসারটা করতে বাধ্য হয়েছি। যে মায়ের জন্য আমি জীবনে এত বড় স্যাক্রিফাইস করলাম, আজকে কিনা সেই মারে তুমি মারতে গেছো। তোর মতো মেয়ের সাথে আমি কোনোদিন সংসার করব না। শুনো, আমি নিজেও আর তোমার সাথে সংসার করতে চাই না, কারণ তুমি এখনো তো নীলাকে ভুলতেই পারোনি। শোনো, তোমার সাথে সংসারটা কন্টিনিউ করলে আমি নিজেও কখনো সুখী হতে পারবো না। অতএব আমি চলে যাচ্ছি। ডিভোর্স লেটার আর কাবিনের টাকাগুলি পাঠিয়ে দিও। নীলা, তুমি হঠাৎ এতদিন পরে যে আমাদের বাসায় আসলে? তুমি আমাকে ডিভোর্স না দিয়েই তৃতীয়বার বিয়ে করে সংসার করছিলে, আর শুনেছি মাও অসুস্থ, তাই আমি ডিভোর্সের কথা বলার জন্য তোমার বাসায় এসেছিলাম, আর মাকেও দেখে গেলাম। কিন্তু আমি বুঝতে পারিনি মাকে এই অবস্থায় দেখবো। বাবা, ওরে আল্লাহ পাঠাইছে। বৌমা, তুমি ঠিক সময় মতো না আসলে আজকে মনে হয় আমাদের মায়েরই ফেলাইতো। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। বাবা, বৌমার কোনো দোষ ছিল না, আমি তোর জীবন থেকে ওকে সরানোর জন্য এত মিথ্যা কথা বলছিলাম। বাবা, আর ওই ছেলের সাথে বৌমার কোনো সম্পর্ক ছিল না, এই সবই ছিল আমার চক্রান্ত। মা, তুমি এগুলি কি বলতেছো? তার মানে নীলা নির্দোষ? নীলা তোমার এগেইনস্টে যত অভিযোগ দিছে এগুলো সব সত্যি ছিল? হ্যাঁ বাবা, নীলা বৌমা নির্দোষ ছিল, ও সব অভিযোগ সত্য ছিল, যা চক্রান্ত করে আমি করছি। বাবা, মা, এতদিন পরে এই সত্যিগুলো বলে এখন কি লাভ? মা, আমি খুবই অসুস্থ, কোন দিন মরে যাই বলা যায় না, তাই আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, সত্যি কথাগুলো বলে দিতে চাই। আর বৌমা, তোমার সাথে যখন সুজনের ডিভোর্স হয়নি, তুমি
তুমি আমাদের সংসারে ফিরে এসো, তুমি সুজনের সাথে আবার সংসার করো। না মা, সেটা হয় না। দেখো মা, মায়েরা অনেক সময় ভুল করে, তাই বলে কি মেয়েরা মাকে ক্ষমা করে না? তোমাকে আমি কত অপমান করেছি, প্রতিবন্ধী, ল্যাংড়া, এটা সেটা, মা হিসাবে আমার সেটা বলা উচিত হয়নি। দেখো না, এজন্যই আল্লাহ আমাকে আজকে এই শাস্তি দিল। আমিও তো হাঁটতে পারি না, তুমি আমাকে ধরে ধরে নিয়ে আসো। আমি নিজের হাতে খেতে পারি না, জ্যোতির কাছে চাইতাম দেখে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি তুমি এই সংসারে ফিরে আসবে দেখে আল্লাহ তোমাকে ঠিক সময় মতো আমার কাছে পৌঁছে দিছে। তুমি তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে মা, আমি থেকে যাবো এই সংসারে। এই তো আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা, আমার কি মাপ চাইতে হলো? না না, তুমি কেন এসব বলছো? আর তুমি তোমার জায়গা থেকে ঠিকই ছিলে, হয়তো তোমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করতো। তোমার কোনো দোষ নেই, আর তোমার উপর আমার আর কোনো রাগ নেই। সত্যি বলতেছো? সত্যি বলছি। কি হয়েছে মা, হাসো না কেন? হাসো তোমার বৌমার কথা শুনে।